ভারতের নিরাপত্তা মহল প্রতিবেশী 5 দেশকে সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছে। ভুটান ও মিয়ানমার এ তালিকার বাইরে থাকলেও বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল ও শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে দিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই দ্বিবার্ষিক সম্মেলনের, যার প্রতিপাদ্য ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতা বেড়েছে। অবৈধ অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার গঠন বদলে যাচ্ছে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান এখনও জঙ্গি অর্থায়নের মাধ্যমে বড় হুমকি হয়ে আছে। অন্যদিকে নেপালের রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী মনোভাব সীমান্ত নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। সবচেয়ে বড় উদ্বেগ চীনকে ঘিরে। লাদাখ, অরুণাচল ও সিকিম সীমান্তে অচল অবস্থা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসী ভূমিকা ভারতের জন্য দীর্ঘমেয়াদে বড় বিপদ হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, এবারের সম্মেলনের মূল লক্ষ্য সীমান্ত প্রতিরক্ষা জোরদার করা, পাকিস্তান চীন মোকাবিলা এবং বাংলাদেশ নেপাল সহ প্রতিবেশী দেশগুলোর নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেওয়া। শুধু যুদ্ধ নয়, শান্তিকালীন সময়েও সমন্বিত প্রতিরক্ষা কাঠামো তৈরি করাই এ সম্মেলনের বড় উদ্দেশ্য। তানভীর আহমেদ, NPB।